এরকমটা শোনা যায় আপনি বিএনপির থেকে মনোনয়ন নেওয়ার একটা চেষ্টা করেছিলেন, এটা কতটুকু সত্য, নাকি বিএনপি আপনাকে মনোনয়ন দেওয়ার জন্য চেষ্টা করেছিল? শোনা তো অনেক কিছুই যায়। তো আই থিঙ্ক যখন আমি ইলেকশন করার ডিসিশন নিচ্ছি প্রায় পদত্যাগ করারও 1 মাস 1.5 মাস 2 মাস আগে, অ্যান্ড আমি সবসময় সরকারে থাকতেও বলেছি যে সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে ছাত্র উপদেষ্টারা এনসিপিতেই জয়েন করবে। তো ওইটার একটা এই যে এনসিপিকে কিংস পার্টি বলা বা এক ধরনের ন্যারেটিভ তখন ছিল। তখন আমি কয়েকবার ক্লিয়ার করেছি যে আমি এনসিপিতে জয়েন করবো, ইটস নট ফাইনাল অর নট নেসেসারি যে একটাই অপশন। অ্যান্ড পলিটিক্স পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা তো এটা তো একবার জয়েন করলে মানুষ তো প্রতিদিন রাজনৈতিক দল পরিবর্তন করে না। অ্যান্ড ওই জায়গা থেকে তখন চিন্তায় ছিল যে কোন দলের সাথে রাজনীতি করা যায়। মোস্টলি ফেভার সবচেয়ে বেশি তো এনসিপির দিকেই আসার কথা, কারণ বন্ধু বান্ধবরা সবাই এইখানে, যাদের সাথে অভ্যুত্থান করা, যাদের সাথে 7-8 বছর আগে রাজনীতি করা। বিএনপিতেও যে নাই এমন না, আমরা অভ্যুত্থান করেছি তখন ছাত্র দলও তো ছিল রাজপথে, তাদের সাথেও কোঅর্ডিনেশন হয়েছে, ছাত্র শিবিরের সাথেও কোঅর্ডিনেশন হয়েছে, বাকিদের সাথেও কোঅর্ডিনেশন হয়েছে। ফলে এবং দেখা গেছে যে ওই রিউমারগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ছড়ানোর কারণে বিএনপির দিক থেকেও কয়েকজন কথা বলেছে অ্যান্ড দেখা করতে চেয়েছে। তো কথা বলতে তো কোনো বাধা নেই, তো কথা বলেছি, বাট কখনো ডিসিশন নেওয়া যে বিএনপিতে চলে যাবো এরকমটা হয় নাই। যদি নমিনেশন দিত তাহলে যেতেন না? এটা আসলে নমিনেশন দেয়া না দেয়া বা ওই বিষয় না। আই থিঙ্ক এটা মোর হচ্ছে এটা ব্যক্তিগত ডিসিশন যে পলিটিক্যাল ইডিওলজিক্যালি আমি কার সাথে থাকতে চাই। ওকে। অ্যান্ড ওইখানে কয়েকটা জিনিস তো একেবারে কম্প্রোমাইজ করার মতো না। যেমন ফার্স্ট অফ অল রিফরমেশনের বিষয়টা। রিফরমেশনের বিষয়ে বিএনপির যে এই রাজনৈতিক অবস্থান হবে এটা তো খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা আমরা বুঝতে পারছিলাম তাদের ঐকমত্য কমিশনে তাদের কথাবার্তা, মিডিয়াতে তাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারতেছিলাম। তো এটা তো আমার দিক থেকে কম্প্রোমাইজ করার মতো জায়গা না। আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য বা এমপি মন্ত্রী হওয়ার জন্য এটা কম্প্রোমাইজ করতে পারবো না। এবং এর বাইরে কিছু জিনিস যেমন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তার স্ট্যান্ড কী হবে, মানে এটা ক্লিয়ার না, এখনও ক্লিয়ার না। এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা না আসা এবং এই যে ফ্যাসিস্টদেরকে আমরা তাড়াইলাম তাদের বিষয়ে তাদের কী স্ট্যান্ড হবে এটাও ক্লিয়ার না। ফলে এই পলিসি অ্যান্ড প্রিন্সিপালের জায়গাগুলোতে একমত না হলে আই থিঙ্ক পরের ডিসকাশনটা আর আসেই না, যে এমপি হবে, মন্ত্রী হবে নাকি প্রধানমন্ত্রী হবে, এই ডিসকাশনটা হচ্ছে ফার হেড। আমার আগে হচ্ছে প্রিন্সিপালের ডিসকাশনটা আগে, অ্যান্ড ওই প্রিন্সিপালে আই থিঙ্ক যে বিএনপির সাথে অ্যান্ড অলসো জামাতের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার জায়গাটা নাই, যেটা মোর কমফোর্টেবলি এনসিপির সাথে আছে। তারপর যদি দেখেন আমি এনসিপিতে জয়েন করার ডিসিশনটা পদত্যাগ করার সাথে সাথেই নেই আলাপ চলছিল, বাট জয়েন করছে আই থিঙ্ক যে প্রায় 20 দিন 3 সপ্তাহ পরে।